আরজিকর কাণ্ডে অবশেষে শুরু হয়ে গেছে বিচার প্রক্রিয়া। তিলোত্তমাকে ন্যায় বিচার দিতে, দ্রুত বিচার দিতে বড় পদক্ষেপ শিয়ালদা আদালতের। আরজিকর কাণ্ডের খুন এবং ধর্ষণ কাণ্ডে 3 মাস পর অবশেষে নড়েচড়ে বসেছে আদালত। সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী চার্জ গঠন করার পর আজ দ্বিতীয় দিনে পড়েছে বিচার প্রক্রিয়া বা ট্রায়াল। আর এই বিচার প্রক্রিয়া শুরুতেই কিন্তু তিলোত্তমার বাবাকে ডেকে পাঠিয়েছিল সাক্ষী হিসাবে বিচারক। তার সাথে সাথে আজ দ্বিতীয় দিনে ফের হাজির করানো হয়েছিল মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে। কারণ সিবিআইয়ের যে চার্জশিট, সেই চার্জশিটে এখনও পর্যন্ত যে প্রমাণ মিলেছে সেখানে মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কেই কিন্তু চিহ্নিত করেছে সিবিআইয়ের দাবি মতো গতকালের পর আজও সঞ্জয় রায়কে তোলা হয়েছিল আদালতে। আর একের পর এক আদালতে মুখ খুলে বিস্ফোরণ ঘটাতে শুরু করে দিয়েছেন সঞ্জয় রায়। নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক সঞ্জয় রায়, কারণ এর পরপরই কিন্তু তিনি শাস্তির মুখে পড়বেন এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সঞ্জয় রায়ের ফাঁসি। আর তার আগেই কিন্তু নিজেকে বাঁচাতে অবশেষে মরিয়া সঞ্জয় রায়। প্রথমে গত সোমবার যে দাবিটা করেছিলেন সঞ্জয় রায়, যে তাকে ডিপার্টমেন্ট থেকে মুখ বন্ধ করতে বলছে, রাজ্য সরকারই তাকে ফাঁসাচ্ছে, তাকে ভয় দেখাচ্ছে, তাকে নামিয়ে দেওয়া হচ্ছে, মুখ খুলতে দেওয়া হচ্ছে না, বড়সড় ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে, তিনি খুন বা ধর্ষণ কিছুই করেননি। আর তারপর পরই কিন্তু ফের মুখ খুলেছেন সঞ্জয় রায়, ফের কিন্তু বোমা ফাটিয়েছেন। কে তাকে ফাঁসাচ্ছে, কে ষড়যন্ত্র করছে, ডিপার্টমেন্টের কোন মাথা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাকে ভয় দেখাচ্ছে, এই প্রশ্নটাই কিন্তু ঘুরছিল এক সপ্তাহ জুড়ে গোটা রাজ্যে। এমনকি সিবিআইও কিন্তু এই প্রশ্নটা নিয়ে একটা ধাঁধায় পড়েছিল। অবশেষে কিন্তু গতকালই বড়সড় নাম ফাঁস করে দিয়েছেন বিনীত গোয়েলের নাম ফাঁস করে দিয়েছেন সঞ্জয় রায়। তারপর থেকেই কিন্তু প্রবল চাপে রাজ্য, একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। আর আজ হাজির করানো হয়েছিল ফের সঞ্জয় রায়কে আদালতে। আর আজ সঞ্জয় রায়ের বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ। বিনীত গোয়েলের নাম ফাঁস করতেই কিন্তু একেবারে চরম অ্যাকশন শুরু করে দিল রাজ্য আদালত, সিবিআই। আজ যা হলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। আজ দ্বিতীয় দিনে পড়ল সাক্ষ্য গ্রহণ। আর সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনই কিন্তু সঞ্জয়কে নিয়ে একেবারে চরম পদক্ষেপ। 4 নভেম্বর চার্জ ফ্রেম হয় আরজিকরে ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে। গত 3 মাসে বারবার আদালতে আসলেও সংবাদ মাধ্যমকে দেখে মুখে কুলুপ এঁটেছিলেন সঞ্জয়। কিন্তু হঠাৎ পিজম ভ্যান থেকে চিৎকার করে বলে, আমাকে ফাঁসানো হয়েছে, ডিপার্টমেন্ট, সরকার সব জানে, সরকার আমাকে ফাঁসিয়েছে। আর ঠিক 1 সপ্তাহ পর আরও বেপরোয়া হুঙ্কার সঞ্জয়ের সেই পিজম ভ্যান থেকেই। তাৎপর্যপূর্ণ বিচার শুরুর দিনই আঙুল উঠিয়ে যে নাম নেয় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে ডিডি পেশালের। তার দাবি ওই পুলিশ কর্তারাই ফাঁসিয়েছে তাকে। মঙ্গলবার বিচার পর্বে দ্বিতীয় দিন। এদিন আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল আরজিকরের 2 জুনিয়র ডাক্তারের। ফলে বিচার শুরুর আগে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয়কে নিয়ে আসা হয় শিয়ালদা আদালতে। তবে এদিন কিন্তু খেলাটা একেবারে ঘুরে গেল, ছবিটা একেবারে পাল্টে গেল। বিনীত গোয়েল এবং ডিসিডির নাম সামনে আসতেই কিন্তু এবার একেবারে কড়া অ্যাকশন শুরু হয়ে গেল। এবার পিজম ভ্যানে নয়, অন্য একটি গাড়িতে করে আনা হলো তাকে। প্রতিদিনই অবশ্য নিরাপত্তাজনিত কারণে পিজম ভ্যান এসকর্ট করে আনা হয় আদালতে। এদিন আরও কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে। পুলিশ কর্তাদের নাম নিতেই কি এই বদল? যদিও পুলিশ কর্তাদের ব্যাখ্যা, হাই প্রোফাইল মামলায় নিরাপত্তার বিষয়ে মাথায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশ্ন উঠেছে, বিচার শুরু হতেই কেন হঠাৎ আদালতের বাইরে সরব হচ্ছে সঞ্জয়? যদিও তাকে ফাঁসানো হয়ে থাকে, তাহলে সিবিআই হেফাজতে থাকাকালীন কেন সে কথা বলেননি? কারণ যদিও কেউ তাকে ফাঁসিয়ে থাকতো, সিবিআই চার্জশিটে সে বিষয়ে উল্লেখ থাকতো। বরং সিবিআই চার্জশিটে কার্যত কলকাতা পুলিশের তদন্তের ছাপ উঠে এসেছে। নিহত ছাত্রীর শরীর থেকে সংগ্রহ সোয়াবে মিলেছে সঞ্জয়ের লালারস। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের ডিএনএ রিপোর্ট তা নিশ্চিত করেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার চুল ও সঞ্জয়ের আরও প্রমাণ মিলেছে ডিএনএ রিপোর্টে। সঞ্জয়ের জুতো, প্যান্টে রক্তের দাগ যে নিহত ছাত্রী তাও নিশ্চিত হয়েছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে। যে রিপোর্ট পুনরায় যাচাই করছে চণ্ডীগড়, দিল্লির মেডিকেল এক্সপার্টরা। খোদ সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছে এ কথা।
এছাড়াও সিসিটিভি ফুটেজ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে এই ঘটনায় যে সঞ্জয় জড়িত তা সিবিআই নিশ্চিত হওয়ার পরই সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। এমনকি সে রাতে সঞ্জয় যে ওই হাসপাতালে রাত 3টের সময় যায় মদ্যপান করে সেটাও নিশ্চিত হয়েছে তার বন্ধুরকে জিজ্ঞাসাবাদ করে। অপর সিভিক ভলেন্টিয়ার তার বন্ধুর বয়ানে কিন্তু রীতিমতো সঞ্জয় রায়কে নিয়ে বিস্ফোরক দাবি ছিল। ফলে বিচার শুরু হতেই তদন্তের অভিমুখ ঘোরাতেই কি সঞ্জয়ের এই নয়া কৌশল উঠেছে প্রশ্ন। তবে আইনজীবীদের মতে সঞ্জয় আদালতে যাই দাবি করে থাকুক না কেন, আদালতে তার আর গ্রহণযোগ্যতা নেই। বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সঞ্জয় যদি নির্দোষ হয়ে থাকে তবে সিবিআইয়ের পেশ করা তথ্য প্রমাণকে খণ্ডন করতে তার সাপেক্ষে তথ্য প্রমাণ দিতে হবে সঞ্জয়ের আইনজীবীকে। কিন্তু সঞ্জয়ের আইনজীবীকে এই যে তথ্য প্রমাণ দিতে হবে, সঞ্জয় যে দাবিটা করছেন তার মতো তথ্য প্রমাণ কিন্তু আদালতে হাজির করাতে হবে। তবে সঞ্জয় রায়, বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের আধিকারিকদের নাম সামনে আনতেই কিন্তু খেলাটা পুরো ঘুরে গেল, ছবিটা কিন্তু পুরো ঘুরে গেল। কড়া অ্যাকশন কিন্তু এবার শুরু করলো, যাতে মুখ খুলতে না পারে সঞ্জয় রায় তার জন্য একেবারে চরম পদক্ষেপ রাজ্য পুলিশের। গত সপ্তাহে প্রথম দিন পিজম ভ্যান থেকে সে চিৎকার করেছিল, সে চিৎকার করে শুধু ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছিল। আর তারপরে কিন্তু আদালত থেকে বেরোনোর সময় গতকাল যে বিস্ফোরক দাবি করলেন চিৎকার করতে করতে, আমি নাম বলে দিচ্ছি, কলকাতা পুলিশ কমিশনার, প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। এছাড়াও যিনি এখন ডিসি স্পেশাল ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল ওনারা নিজেরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে, আমাকে হুমকি দিয়েছে। আর এরপরে কিন্তু আরও কড়া ঘেরাটপে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো আদালত চত্বরে এবং আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হলো। 11ই নভেম্বর সোমবার থেকে রোজ বিচার পর্ব চলবে আরজিকর মামলায়। খুন ধর্ষণ কাণ্ডে গত সপ্তাহে চার্জ গঠন হয় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে। তারপর 11 তারিখ থেকে একমাত্র ছুটির দিন ছাড়া রোজই শুনানি হবে এই মামলার। আদালতের রুদ্ধদ্বার শুনানি হচ্ছে। প্রথম দিন সাক্ষ্য দেন নির্যাতিতার বাবা। এদিনই ফের আদালত থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন সঞ্জয়। ষড়যন্ত্রের অভিযোগ করে বিনীত গোয়েলের বিরুদ্ধে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রাজ্য রাজনীতিতে। আর এদিনের ঘটনার পর আরও কড়া বেষ্টনীর মধ্যে সঞ্জয়কে আনা হলো আদালতে। এবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আনা হলো 5 গাড়ির কনভয়ে। রীতিমতো হাই প্রোফাইল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে সঞ্জয়কে, তাই এভাবে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে, এমনই কিন্তু দাবি করছে রাজ্য পুলিশ। মঙ্গলবার সঞ্জয়কে আর পিজম ভ্যানে নয়, একেবারে এসটিএফের কালো কাঁচ দেওয়া গাড়িতে চড়িয়ে আনা হলো কোর্টে, যাতে আর সর্বসমক্ষে মুখ খুলতে না পারে সে, বিতর্ক যাতে আর না বাড়ে। সোমবার শিয়ালদা আদালতে সাক্ষ্য দেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের বাবা। সাক্ষ্য গ্রহণ হয় নিহত চিকিৎসকের প্রতিবেশী সঞ্জয় মুখোপাধ্যায়ের। শনি ও রবিবার বাদে এবার থেকে রোজ চলবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। প্রতিদিন সাক্ষী দেবেন 2 জন করে সাক্ষী। মঙ্গলবার সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে 2 জন জুনিয়র চিকিৎসককে। এর আগে সঞ্জয় রায় দাবি করেছিলেন সরকারই আমাকে ফাঁসাচ্ছে, আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না, তুমি মুখ বন্ধ করে থাকবে। এখন সঞ্জয় তার বক্তব্য আদালতে বিচারকের সামনেও বলে কিনা সেটা কিন্তু দেখার। তবে বললেও কিন্তু এই দাবি যে আর ধোপে টিকবে না, এমনই কিন্তু জানাচ্ছেন আইনজীবী মহলের একাংশ। তাই আগামী দিনে কি হতে চলেছে, সঞ্জয় রায় যে দাবিগুলো করছেন, কেন সিবিআই জেরায় তখন এই দাবিগুলো তিনি করলেন না, তখন কেন সিবিআইকে নামগুলি বলে দিলেন না, এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে বিভিন্ন মহল থেকে। তাই সঞ্জয় রায় নিজের সাপেক্ষে তিনি যে নির্দোষ সে কি প্রমাণ করতে পারবে যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে? তবেই কিন্তু তার এই দাবিগুলি মানবে আদালত। তাই আগামী দিনে কি হতে চলেছে এই আরজিকর কাণ্ডে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।